বন্ধুরা, কথায় আছে যে যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল আপনাকে ভুগতে হবে। আর এটাই হচ্ছে ইউরোপের দেশগুলিতে। এই দেশগুলো ভারতে আগুন লাগাতে চেয়েছিল, কিন্তু কি অবস্থা দেখুন, সেই আগুনেই আজ গোটা ইউরোপ জ্বলছে। ফ্রান্স থেকে শুরু করে পোল্যান্ড হোক, জার্মানি থেকে শুরু করে বাকি গোটা দেশ, ইউরোপের হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, সমস্ত রোড ব্লক করে দিয়েছে, গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মনুমেন্টসকে টার্গেট করছে। এবং অবস্থা তো এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে ইউরোপের সমস্ত দেশের যে পুলিশ তারা সারেন্ডার করে দিয়েছে যে আমাদের পক্ষে কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা যাবে না। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজগুলো দেখছেন, এই সব ইউরোপের, যেখানে পুরো ইউরোপকেই থামিয়ে দিয়েছে ওখানকার কৃষকরা। ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট, সেখানে পর্যন্ত হামলা হচ্ছে, হাইওয়ে ব্লক, এবং বলতে পারেন যে পুরো এমার্জেন্সি সিচুয়েশন। আর বন্ধুরা, মজার ব্যাপার দেখুন, আজ থেকে কিছু বছর আগে যখন ভারতে এই পলিটিক্যাল কারণে কৃষক বিল নিয়ে বিরোধ হয়, তখন আপনাদের হয়তো মনে আছে যে এই সমস্ত ইউরোপের দেশগুলো থেকে বিলিয়নস অফ ডলারের ফান্ডিং এসেছিল এই প্রোটেস্টকে সাপোর্ট দেওয়ার জন্য। ওদের মিডিয়া তো এমনভাবে প্রোপাগান্ডা শুরু করে যে দেখো, ভারতে তো ডেমোক্রেসি নেই। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে একাধিক পশ্চিমা দেশ ভারতের এই আন্দোলনের সমর্থনে আসে, যাতে ভারতে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা যায়। আর দেখতে দেখতে এই সব কিছুর চক্করে দিল্লিতে কতটা খারাপ অবস্থা হয়েছিল আমরা সকলেই দেখেছি। এখন এই সেম অবস্থা, বা আমি বলবো যে ভারতের থেকে কয়েকশো গুণ বেশি খারাপ অবস্থা আজ গোটায় ইউরোপে। এবং গত কয়েক সপ্তাহের বেশি হয়ে গেল ইউরোপের সমস্ত বড় বড় শহর, রাজধানী, ওদের মেন রোড, হাইওয়ে, এই সব কিছু ব্লক করে দিয়েছে ওখানকার কৃষকরা। আর যেমনটা আপনারা দেখলেন, হাজারে হাজারে ট্রাক্টর, গাড়ি, ফসল দিয়ে ঘিরে ফেলেছে সমস্ত শহর। দাঙ্গা চলছে একাধিক জায়গায়, এবং গোটা ইউরোপিয়ান ইউনিয়ন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শান্তিপূর্ণ প্রদর্শন কাকে বলে। কিন্তু এবার এখানে আপনাদের প্রশ্ন আসবে যে ভাই, ওরা এই ধরনের প্রদর্শন করছে কেন? তো বন্ধুরা, এর পেছনের যে মেন কারণ সেটা হলো ওদের কট্টর পরিবেশবিদরা। ভারতে আপনারা দেখেছেন, যখনই কোনো বড় প্রজেক্ট হয় যাতে দেশের উন্নতি হবে, তা সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগানো হোক, বড় বড় হাইওয়ে তৈরি হোক, বা কোনো ফ্যাক্টরি তৈরি হোক, এই পরিবেশবিদরা ওখানে পৌঁছে যাবে এবং পরিবেশ বাঁচানোর নামে এই সমস্ত প্রজেক্ট বন্ধ করার চেষ্টা করে। আর এরা কিন্তু পরিবেশবিদ নয়, এরা অ্যাকচুয়ালি পরিবেশ বাঁচানো ছাড়া বাকি সব কাজ করে। এদেরকে বিদেশি ফান্ডিংয়ে কাজ করানো হয়, যার আন্ডারে ওদের যে মেন টার্গেট সেটা হলো ওই পার্টিকুলার দেশের গ্রোথ থামিয়ে দেওয়া। এই সেম টাইপের পরিবেশবিদ ইউরোপেও রয়েছে। ইউরোপে যারা রয়েছে ওদেরকে বড় বড় বিলিয়নিয়াররা ফান্ডিং দেয়, যাতে ওরা এমন এমন বিষয়ে প্রদর্শন করবে যাতে সরকারকে দিয়ে নিজের ইচ্ছে মতন বিল পাস করানো যায়। আর যেমনটা আমরা সকলেই জানি যে ডেমোক্রেসির নামে এই মুহূর্তে ওখানে যা চলছে, তাতে এই পরিবেশবিদরা কী করছে, এরই ফায়দা নিয়ে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে। ইউরোপের বড় বড় শহর, ঐতিহাসিক স্থান, এই সব কিছুকে ক্ষতিগ্রস্ত করছে, দাঙ্গা লাগাচ্ছে, এবং এই সমস্ত করে ওদের সরকারকে দিয়ে একটা বিল পাস করে। এতে কি হবে, ওখানকার যে কৃষক তারা যে ফার্টিলাইজার ব্যবহার করে তাতে ব্যান লাগিয়ে দেয়, বিশেষ কিছু ধরনের পোকা মারার ওষুধে ব্যান লাগায়। এর ফলে স্বাভাবিকভাবে কৃষকদের ব্যাপক ক্ষতি তো হবে, এবং এতে কিছু বিলিয়নিয়ারদের ফায়দাও হবে। আর শুধু এখানেই শেষ নয়, এই যে রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের কারণে ফুড ক্রাইসিস হওয়ায় অন্য দেশ থেকে সস্তায় ফুড আমদানি হোক, বা ফিউল ক্রাইসিস, এইরকম কয়েক হাজার সমস্যা রয়েছে, যাতে বেসিক্যালি ইউরোপ ভেতর থেকে এই মুহূর্তে কাঙাল হওয়ার পথে, যার মেন টার্গেট পয়েন্টে রয়েছে কৃষকরা। ফলে এই নতুন বিল ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে আনতেই গোটা ইউরোপের কৃষকরা চটে যায়। সকলে তো ট্রাক্টর নিয়ে বড় বড় ইউরোপের শহরে জ্যাম করে ওদের রোডের দখল নেয়, এবং দেখতে দেখতে একাধিক দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। শুরুতে অবশ্য ইউরোপিয়ান ইউনিয়ন এতে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু যেভাবে এখন পুরো ইউরোপ পুরোপুরি থেমে গেছে, বিজনেস বন্ধ, বাজার বন্ধ, বড় বড় অফিসে হামলা হচ্ছে, পুলিশ ঠেকাতে পারছে না, তখন গিয়ে ইউরোপ বুঝতে পারে যে না, পরিস্থিতি সত্যিই বিগড়ে গেছে। যদিও এখন ওরা এই বিলটা হোল্ডে রেখেছে, কিন্তু তাও কৃষকরা মানছে না। ওরা চাইছে যে এই বিল সম্পূর্ণ বাতিল করতে হবে, এবং একই সাথে ওদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে যাতে ওরা সার্ভাইভ করতে পারে। ফলে ওভারঅল ইউরোপের অবস্থা এতটাই খারাপ। একেতে ইকোনমিক ক্রাইসিস চলছিল, তার উপর আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য বর্ডার খুলে দিতেই গোটা ইউরোপে দাঙ্গা চলছে, এখন আবার কৃষক আন্দোলন। ইউরোপ এই মুহূর্তে যে পরিমাণে ক্রাইসিস ফেস করছে সেটা বলতে পারেন যে ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস। এবং এভাবেই চলতে থাকলে একাধিক এক্সপার্টদের ধারণা যে ইউরোপের ভেতরে আবারও গৃহযুদ্ধের সূচনা হতে পারে। আর এটা তো হওয়ারই ছিল। ইউরোপ আর আমেরিকার যে 400 বছরের কলোনাইজেশন সেটা শেষ হওয়ার পথে, এবং ওরা এত বছর সার্ভাইভই করেছে আফ্রিকার ভারতের মতন দেশকে লুটে। কিন্তু এখন যেভাবে বাকি দেশ ডলারাইজেশন শুরু করেছে, এর চক্করে
ওরা কোনোভাবেই কিন্তু আর গোটা বিশ্বের ওপর ছড়ি ঘোরাতে পারবে না এবং ধীরে ধীরে ইউরোপের ইকোনমি বরবাদ হবে। আর এই বরবাদির যে শেষ ধাপ ছিল সেটা ছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা। এখন ঠেলা সামলাও। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।